যারা এখন লাফাচ্ছে জুলাই জুলাই করে, আল্লাহ না করুক, আমি আল্লাহর কাছে মানে মনে প্রাণে দোয়া করি আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশে না আসুক, তাহলে এই শিশুগুলার একজনও বেঁচে থাকতে পারবে না। ওদেরকে ধরে ধরে ফাঁসি দিবে, ওদের ফ্যামিলিকে আরো হ্যারাসমেন্ট করে মানে হ্যাস্তন্যস্ত করে ফেলবে। হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী মামলা, অবশ্যই এটা রাষ্ট্রদ্রোহী মামলা। কারণ তারা যে বক্তব্যগুলো দিছে, এই নিউজগুলো তো রয়ে গেছে, এখনো টিভিতে দেখাচ্ছে, ফেসবুকে দেখতেছে যে আমরা পুলিশ না মারলে। শোনেন, আপনি যখন নিজের থেকে একটা জবানবন্দি দিয়ে দেন আমি এটা করছি, তখন কিন্তু এটার জন্য বিচারিক প্রক্রিয়া লাগে না। আপনাকে ওই আপনার জবানবন্দিতে আপনাকে সাজা হয়ে যায়, জবানবন্দিতে সাজা হয়ে যায়, বিচার প্রক্রিয়া দিনের কোনো প্রয়োজন হয় না। জাতীয় নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন না জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই গণভোট হওয়া উচিত। কারণ ভোটের আগে যদি গণভোট না হয়, আপনি ভোটের পরে গণভোট দিয়ে কি করবেন? একটা জাতীয় নির্বাচনের আগেই আপনি জনমত নিতে হবে। জুলাই সনদের দরকার নেই, কারণ ওদের রক্তের বিনিময়ে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, মানুষ একটু স্বস্তি পাইছে। হ্যাঁ, জালিমের পতন হয়েছে, সেই তুলনায় তো ওরা এটা বললে হবে না। জুলাই সনদের দরকার আছে, এই আর কি। এখন গণভোট দরকার, সমাজের গণ্যমান্য লোক আছে, সবাই যদি মনে করে যে না দরকার আছে। এখন আমরা তো আসলে ছোটখাটো মানুষ। এখন গণভোট যদি হয়, সেটা কি জাতীয় নির্বাচনের দিন হওয়া ভালো না নির্বাচনের আগে হওয়া দরকার? আগে হওয়া বেশি ভালো। নির্বাচনের দিন যদি হইতে যায় ঝামেলা না, সরকার বাস্তবায়ন নাও করতে পারে। জি, পরবর্তী সরকার বাস্তবায়ন নাও করতে পারে, আগে হওয়াটাই উত্তম। জি, অবশ্যই আমরা হায়ের পক্ষেই থাকবো, কেননা এই জুলাই সনদের জন্যই তো আমাদের এত আন্দোলন, এত ত্যাগ, এত তিতিক্ষা এবং আজ এই পর্যায়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এতদিন প্রচেষ্টার পরে একটা সমঝোতায় আসছে, আমরা এই সমঝোতাটা অবশ্যই মেনে নেব। এবং যে 42টা বা 44টা বিষয় আছে সম্ভবত, এই বিষয়গুলো একদম যৌক্তিক এবং জুলাইয়ের সাথে প্রাসঙ্গিক। এই জন্য আমরা আশা করি ইনশাল্লাহ হ্যাঁ ভোট দিব। গণভোটে কি আপনার হায়ের পক্ষে না নায়ের পক্ষে? অবশ্যই আমরা হায়ের পক্ষে থাকবো। অবশ্যই এত আপনার জুলাই 2024 আন্দোলনে যে আমরা 5ই আগস্টে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের 1400 ভাইদের বিনিময়ে আমরা যে একটা নতুন দেশ পেয়েছি, এই জন্য আমরা অবশ্যই হায়ের পক্ষে থাকবো। 44টা না জানি 42টার মতো আপনার যে সাংবিধানিক সংস্কার আছে আপনার জুলাই সনদ, অবশ্যই এটা জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে। আমরা অবশ্যই এই জন্য আমরা এই 5ই আগস্টে যে 24 আন্দোলন আমরা বিজয় হয়েছি, এই জন্য আমরা অবশ্যই হায়ের পক্ষে থাকবো। গণভোটে নভেম্বরে যদি গণভোট হয়, তাহলে কি আপনারা হায়ের পক্ষে থাকবেন না নাকি নায়ের পক্ষে থাকবেন? জুলাই যদি গণভোটের আয়োজন করা হয়, তাহলে অবশ্যই আমরা হ্যাঁ পক্ষে থাকবো। দর্শক, রয়েছে টিকাটলিতে গণভোটের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশে গণভোটের হায়ের পক্ষে না নায়ের পক্ষে সেই জরিপে আমরা রয়েছি টিকাটলিতে। গণভোটে হায়ের পক্ষে থাকবেন না নাকি নায়ের পক্ষে? আমরা সবসময় হায়ের পক্ষে, পজিটিভলি যা কিছু আছে সব কিছু দিয়ে হায়ের পক্ষে। হায়ের পক্ষে কেন থাকবে? এটা গণমানুষের অধিকার, জনগণের অধিকার, জনগণ চায় এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যার কারণে আমি হায়ের পক্ষে। গণভোট নভেম্বরে যদি গণভোট হয়, তাহলে হায়ের পক্ষে থাকবেন না নাকি নায়ের পক্ষে থাকবেন? গণভোটটা হবে কেন? জুলাই সনদের জন্য এই সরকারের উচিত কি যে একটা নির্বাচন দেওয়া। আপনি হানা ভোটের জন্য টাকা খরচ করবেন, আবার ওই ভোটের জন্য টাকা খরচ করবেন, এ টাকা তো সরকার জনগণের কাছ থেকেই নিবে। তাই সরকারকে এটা বিবেচনা করা উচিত। সংবিধান সংস্কার নির্বাচনের আগে চান না পরে চান? এটা সংবিধান সংস্কার একটা অন্য জিনিস, নির্বাচন একটা অন্য জিনিস, দুই প্যাটার্ন। সংবিধান সংস্কার একটা বিষয় আর নির্বাচন একটা বিষয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি নতুন গভর্নমেন্ট আসবে, হয়তো ওনারা খসড়া অনুমোদন করে যেতে পারে, বাট অ্যাজ পার ল অনুযায়ী এই সংবিধান কিন্তু আপনার কি বলে যেটা পাশ করবে, সেটা কিন্তু জাতীয় সংসদই পাশ করবে। সেজন্য আপনার নির্বাচিত সরকার দরকার। গণভোটে হায়ের পক্ষে থাকবে না নায়ের পক্ষে? গণভোটে আমি হায়ের পক্ষে আছি। হ্যাঁ, হায়ের পক্ষে থাকবেন কেন? হায়ের পক্ষে থাকার কারণ জনগণের মতামতের দরকার আছে কিছু। বলো না কেন গণভোটে হায়ের পক্ষে না নায়ের পক্ষে? গণভোটে অবশ্যই হায়ের পক্ষে। গণভোটে হায়ের পক্ষে না নায়ের পক্ষে? অবশ্যই হায়ের পক্ষে। হায়ের পক্ষে কেন? জুলাই আন্দোলন যদি রক্ষা করতে চাই আমরা, তাহলে অবশ্যই হায়ের পক্ষে থাকতে হবে। আপনি গণভোট চাচ্ছেন নভেম্বরে জুলাই সনদের জন্য নাকি চাচ্ছেন? চাচ্ছি। গণভোট চাচ্ছি, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে গণভোটটা হয়ে গেলে ভালো হয়। আগে হইলে ভালো হয়, পরে হইলে ভালো হয়। পরে হইলে তো সরকার নিশ্চয়তা না থাকবে। পরে হইলে না করবে, যেহেতু জুলাই একটা
একটু একটা আন্দোলনের জন্য মাধ্যমে একটা দেশ যেভাবে স্বাধীন হয়েছে সেক্ষেত্রে তারা করবে এটা, তাদের মাথায় আছে এটা করবে ইনশাআল্লাহ। আগে হলে ভালো হয়, কিন্তু সরকার যদি চায় সরকার গ্রহণ করে আবার করতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা গণভোট কথা ছিল, এখন সেই গণভোটটা কি জাতীয় নির্বাচনের সাথে হলে ভালো হবে না নির্বাচনের আগে হলে ভালো হয়? নির্বাচনের আগে ভালো হয়, তা আগেই গণভোট দরকার। আর নির্বাচিত সরকার আসলে এটা হয়তো ওই 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 মানে ইয়েটার হবে না, রায়টার হবে না। নির্বাচনের আগে গণভোট চাচ্ছেন না নির্বাচনের পরে সংবিধান সংশোধনের জন্য? তা তো অবশ্যই আমাদের ভোট তো আমরাই দেবো। নির্বাচনের আগে চাচ্ছেন না পরে? নির্বাচনের আগে চাচ্ছেন না নির্বাচনের দিন চাচ্ছেন গণভোট? নির্বাচনের আগে দিলে ভালো হয়। আগে দিলে ভালো হয়। জুলাই সনদ বাস্তবায়ন হোক সেটা চাচ্ছেন? জি। না, আমরা হানা ভোট চাই না। আমরা চাই আমরা সুস্থ থাকতে এবং সুস্থ সংবিধান সংস্কার চান কিনা? অবশ্যই সমস্যা চাই। এই সংস্কারটা কি এই নির্বাচনের আগে করলে ভালো হবে না পরবর্তী সরকার এসে করবে? আগে করলেই ভালো হবে। সেই সংস্কারের জন্য কি হানা ভোট দরকার আছে না, জনগণের সিদ্ধান্ত দরকার আছে কিনা? আর জনগণের সিদ্ধান্ত তো অবশ্যই দরকার আছে। আমি যেটা জানার মতো এখন সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে ওটাই বেটার সিদ্ধান্ত। তার মানে হানা ভোট দরকার আছে। এখন এটা আমি হানা ভোট যদি জনগণ চায় তাহলে অবশ্যই দরকার আছে, না চাইলে দরকার নেই। এটা কি এই নির্বাচনের আগে হলে ভালো হয় না নির্বাচনের দিন হলে ভালো হয়? নির্বাচনের আগে হলেই ভালো হয়। জুলাই সনদ চাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই জুলাই সনদ তো স্বাক্ষরিতই হয়েছে, এটা বাস্তবায়ন করবে। কালকে থেকে বিএনপি বলছে যে সনদের দরকার নাই। এই করছে কেন? এখন তো কালকে এই জন্য এটা না না, এখন স্বাক্ষর তো হয়ে গেছে, তাদের করতে হবে এটা। এখন তো তারা না না না, এটা রাজনৈতিকই। এখন তারা বলছে যে আমাদের যে ব্যাপারে স্বাক্ষর করছে ওই ব্যাপার পরিবর্তন করছে, নতুন করে ব্যাপার আনছে। যাক, এটা আমরা এত বুঝি না, তারা বুঝাই শুনেই তো স্বাক্ষরটা দিচ্ছে, না বুঝা তো আর স্বাক্ষর দেয় নাই। জুলাই সনদ আমরা চাই, কিন্তু এটা অন্তর্বর্তী সরকার এটা করতে আসে না। যখন এটা স্থানীয় সরকার আইব তারা করে নেব, সমস্যা কি? এখন তো এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করার জন্য একটা গণভোট চাচ্ছে, হানা ভোট। এইটা বললে তো এটা গণভোট দিতে আর হয়তো এটা আরো 2 বছর 1 বছর পাইছে নভেম্বরে চাচ্ছে, এখন গণভোট নভেম্বরে গণভোট চাইলে কি সরকারকে এটা দিব? ওর যে সত্যিকারী ইলেকশন দিব না তো? দিলে ভালো হবে কিনা? দিলে ইলেকশন দিলে তো ভালো হইব।